সুপার 8 হয়েছে, দর্জনের মাঝে 8 নম্বর স্থান অর্জন করেছি। তখন থেকে আমি বিতর্ক প্রতিযোগিতা, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম শুধু খালি বক্তৃতা দেওয়ার জন্য। আমি একটু সুযোগ পেলেই আমি বক্তব্য অত্যন্ত পছন্দ করি। আমি দুজনের বক্তব্য কিন্তু একটু ভালো করে ফলো করেছি। তারা কিন্তু ওই হাতের লেখা বক্তব্য দিবে বলে একটা প্রিপারেশন নিয়ে এখানে আসছে, ওইখানে দাঁড়িয়েছিল। কিন্তু সময়, স্থান, কাল, পাত্র ভেদে এই পরিবেশটা কিন্তু তাদেরকে এমনভাবে উদ্বুদ্ধ করেছে। আমি দেখেছি তারা একজন হাতার দিকে তাকায় নাই, যদিও মাঝে মাঝে তাকে একটা পয়েন্ট গুলা উল্লেখ করে তারা কিন্তু বিস্তারিত বলেছে। খুব সুন্দর বক্তব্য দুজনে রেখেছে। জুনাইদ, তোমার নাম কি? টুম্বা। আমরা দুজনকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট গতকাল বলেছিলাম যে আমাদের উদ্দেশ্য কি। গতকাল বক্তব্য বলেছিলাম, আজকে লম্বা করবো না, একটাই বলবো যে মানুষ হওয়া খুব সহজ না, ভালো মানুষ হওয়া কঠিন। আমি মানুষ রূপে জন্ম নিলাম, আমার একটা বার্থ সার্টিফিকেট আছে, আমার একটা এনআইডি আছে, আমি বাংলাদেশের নাগরিক হওয়া একেবারে সহজ, কিন্তু সুনাগরিক হওয়া অত্যন্ত কষ্টকর। সুনাগরিক হতে হবে, ভালো মানুষ হতে হবে। আমরা সবাই মানুষ, কিন্তু ভালো মানুষ হতে হবে। আর মানুষ ম্যান ইজ মর্টাল, ইংরেজি একটা কথা আছে, মানুষ মরণশীল, আমরা প্রত্যেকে মরে যাব। আরবিতে বলে কুল্লু নাফসি যায়কাতুল মাউত, মানে প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি মানুষ রূপে জন্মগ্রহণ করলাম, মরে গেলাম, এটাই কি শেষ? না। আমরা যে মানুষ রূপে জন্মগ্রহণ করে কিছু কাজ করে যেতে পারি। আর একজন যদি মারা যাওয়ার পর বলে যে ওই লোকটা ভালো ছিল, এটা কিন্তু সবচেয়ে বড় দোয়া। কোনো মসজিদ, মাদ্রাসায়, গির্জায় প্রার্থনা করলে একজনের জন্য দোয়া হয় না। তোমরা যে মানুষের কল্যাণে কিছু কাজ করে যেতে পারো, হয়তো সবাই মরে যাবে, আমিও তো মরে যাবো, আমরা সবাই মরে যাবো, কিন্তু সে মরার পর যে সে বলে, একজনকে বলে না ওই লোকটা মারা গেছে, লোকটা কিন্তু ভালো ছিল, আমার একটা উপকার করছিল, এটা কিন্তু তোমার পরকালের নাজাতের একমাত্র উসিল হতে পারে। আর তুমি যে খালি মানুষ, আমি কালকে বলেছিলাম বই পুস্তকে লেখাপড়া করবাই, সার্টিফিকেট অর্জন করতে পারবা, মাঝে এবারে মাঝে মধ্যে মৌলিক প্রশিক্ষণের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন। কারণ সফল আর সার্থকতার মধ্যে পার্থক্য আছে। ইউটিউবের মধ্যে সার্চ দিলে পাই, অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদের বক্তব্য তাই শুনি, কিন্তু আমি ইউটিউবের মধ্যে সুন্দর সুন্দর কথা বলেন উনি। আমরা শুধু খালি ফেসবুক আর টিকটকে আমরা ব্যস্ত থাকলে হবে না, মোবাইল থেকে অনেক কিছু শিকার আছে। উনি মাঝে এত সুন্দর সুন্দর কথা বলেন, উনি যত প্রোগ্রাম বক্তব্য দেন, প্রত্যেকটা বক্তব্য আমি শ্রবণ করি। সফল এবং সার্থকতার মধ্যে পার্থক্য আছে। আমি মানুষরা জন্মগ্রহণ করলাম, আল্লাহ আমার হাত দিছে, ফাও দিছে, আমি আমার পরিবার নিয়ে আমি জীবনযাপন করলাম, এটা কিন্তু আমি সফল হইলাম, সার্থকতা নাই। আমরা জানি ফুল নিষ্পাপ, ফুল পবিত্র, ফুল ভালোবাসার প্রতীক, ফুল ফুটবেই। সিজন আসলে একটা হয়তো বৈশাখ মাসে ফুটবে, একটা জ্যৈষ্ঠ মাসে ফুটবেই, এটা তার স্বাভাবিক নিয়ম, কিন্তু এটা তার ভালোবাসা, সার্থকতা না। যে ফুল ফুটে তার সুগ্রাম মানুষের নাকের ডগায় লাগে, ওই ফুলের সার্থকতা কিন্তু বেশি, কারণ আমরা সবাই ফুল ফুটছি। আমি এখান থেকে ম্যাডামের মোবাইলটা আমি চুরি করলাম, আমার পকেটে ঢুকিয়ে দিলাম, ম্যাডাম আমাকে ধৃত করতে পারলেন না, ধরতে পারলো না, দেখলেন না। আমি কিন্তু সাময়িক সময়ের জন্য সফল হয়েছি যে উনি আমার ধরতে পারে না, আমি মোবাইলটা নিয়ে গেলাম, কিন্তু এটা কি ভালো কাজ? মোবাইল চুরি করা? আমি সময়ের জন্য সফলতা অর্জন, সার্থকতা, ভালো কাজ না। তোমরা যদি প্রকৃত মানুষ হও, ওই যে ফুলটার গ্রাম মানুষের নাকের ডগায় লাগছে, তোমরা যে একটা ভালো কাজ করো, তোমাদের গ্রাম যদি মানুষের নাকের ডগায় লাগে, তোমাদের পরবর্তী প্রজন্ম তোমাদেরকে স্মরণ করবে। তোমাদের এখন যে বয়স, তোমরা যে বয়স, আমার খুব ভালো লাগছে। আমাদের সময় এইরকম শিক্ষিত কেউ ছিল না, এই স্টেজে এসে বক্তব্য দেওয়ার মতো সাহস একজনের ছিল না, শুধু আমি স্যার। তখন আবুল হাসান স্যার আমার আরো 2-3টা প্রশিক্ষণ বক্তব্য দেওয়ার জন্য নিয়েছিলেন, আমার অনেক উৎসাহ দিয়েছিলেন যে তুমি অনেক কিছু করতে পারবা। আজকে যে দুইজন বক্তব্য দিচ্ছে তারা কিন্তু আজকে ছোট মঞ্চে দিচ্ছে, এর চেয়ে বড় মঞ্চ তাদের জন্য অপেক্ষা করছে ভবিষ্যতে। আমি একটা জিনিস বলবো যে তোমরা অনেক কিছু শিখেছো, সাহায্য করবে। আনসার বিডিপি এত সুন্দর একটা নাম, এত একটা প্রিয় নাম। বিডিপির মিনিংটা কিন্তু পড়া যায়, আনসারের যেগুলো দায়িত্ব আছে এগুলো যথাযথভাবে পালন করলে বিডিপি আর কোনো দায়িত্ব পালন করা লাগে। আমরা মানুষকে কতভাবে সাহায্য করতে পারি। আজকে দেখেন মানুষের বেঁচে থাকার কয়টা মৌলিক অধিকার? 5টা। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য। কিন্তু আমরা জানি বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি পিছিয়ে আছে কিন্তু স্বাস্থ্য সেবায় শিক্ষিত এখন অভাব নেই, করে করে মাসাল্লাহ অনেক শিক্ষিত, এখানে সবাই শিক্ষিত, আগে শিক্ষিত ছিল না। আমরা কি জানি যে চুনারঘাট সরকারি হাসপাতালগুলোতে কত ধরনের ওষুধ দেওয়া হয় সরকারিভাবে? আর আমার চাচা, আমার বাবা, আমার খালা অনেকেই কিন্তু প্রেশারের 2 ট্যাবলেট ট্যাবলেট খাওয়ার জন্য মারা যাচ্ছে।
আর প্রতিদিন সে ওষুধ খেতে পারে না, প্রেশার ওষুধ কিনা খাওয়ার টপিক নেই, রাত্রে সে ঘুমের মধ্যে স্টক করে মারা যায়। আনসার বিডিগুলোকে খাস কি হয়তো তোমরা এখান থেকে আজকে আমার কাছে শিখে নেবে, আমার ব্যক্তিগত নাম্বার নেবে। অনেকেই অসুস্থ আছে কিন্তু তারা কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার কোনো ক্ষমতা নাই। ডাক্তারের কাছে গেলে ভিজিট লাগে তাদের 500 টাকা, তারপর টেস্ট দেয় আরো 2-3 হাজার টাকা। কয়েক এখানে গিয়ে কোনো লাভ নাই, এত হ্যাঁ ফাইন করে আবার ওষুধ কিনতে লাগে আরো 2-3 হাজার টাকা। আনসার বিডি ফিরে তোমরা যদি জানো তাহলে নিয়ে যাবে গিয়া শুধু হারিয়ে পরিষেবা। আমি আনসার বিডি সদস্য, অনেক সম্মান আছে, অনেক এখানে বক্তব্য দিয়েছে গ্রাম পুলিশ সেই সেই অনেক কিছু বলতে পারে না। এটা সম্পূর্ণ হোসেন বলেছে না, সম্পূর্ণ আলাদা আলাদা বিষয়। কিন্তু আনসার বিডি আর গ্রাম পুলিশ, আনসার বিডির সদস্য বলে যদি উপজেলা কমপ্লেক্সে গিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে অথবা মুসিগঞ্জে আছে, আমি আনসার বিডির লোক, আমার ওই লোকের মাসিক চিকিৎসা আপনার দিতে হইব। বলে কিভাবে? বলে হ্যাঁ সরকারের ওষুধ আছে, 1 মাসে ওষুধ দেন, আপনি বই বানাইবেন, প্রেশার ওষুধ দিবেন, ডায়াবেটিসের ওষুধ দিবেন, কিডনির ওষুধ দিবেন। 45 জাতের বেশি সরকারি ওষুধ সরবরাহ হয় সরকারি হাসপাতাল থেকে, কিন্তু আমরা জানি না এগুলো। আমাদের আত্মীয় স্বজন মারা যাচ্ছে কিন্তু বিনা চিকিৎসায়। এই কাজটা কিন্তু তোমরা করবা, যদি এই সাহায্য তোমরা যদি না পাও, আমার নাম্বার সবার কাছে আছে, আমি এই সুযোগটা করে দেবো। আমি ইতিমধ্যে অনেকটা করে দিচ্ছি, তারা অনেক দোয়া করতেছে আমার জন্য। এই দোয়া হচ্ছে সবচেয়ে বড়। সে ওষুধকে আমার থেকে কোনো টাকা খরচ হয় নাই, আমিও বলছি তারা দেবো, তাকে কার্ড একটা বই দিবে, তারা যে 1 মাসের ওষুধ দিবে, 30টা ট্যাবলেট যদি হয় 30টা ট্যাবলেট লিখে দিবে। ওই 1 তারিখে হওয়ার আগে আরেকবার আসবেন, গিয়ে বইটা জমা দিব, বইটা লিখে দেবো, আর 3 কথা তার ওষুধ দেবো। কার ব্লাড প্রেশার নাই, কার ডায়াবেটিস নাই, 90% লোকের এখন প্রেশার ডায়াবেটিস, কারণ আমরা ভেজাল খাওয়ার কারণে আমরা অনেক অসুস্থ। স্বাস্থ্যখাতে কিন্তু বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি পিছিয়ে। সোনারগাঁ সদর হাসপাতালের অবস্থা যারা গেছে জানি, তোমরা বলতে পারবে এত নোংরা পরিবেশ, তার স্বাস্থ্য খাতে আমরা অনেক পিছিয়ে গেছি। কারণ সরকারি ওষুধগুলো এরা সরবরাহ করতে অনেকেই করে না। যদি ওইগুলো বলে বলে তুমি কেন কোথেকে জানছো, বলে আমি অনেক কান থেকে জানছি, আপনি দিবেন কিনা বলেন, না দিলে আমি ওই অনুসারে করবো। সরকারি ওষুধ না দিলে কথা বলবো, তোমাদের কিন্তু একটা পরিচয় আছে, অনেক বড় একটা পরিচয়। আর আমরা সবচেয়ে বড় কথা হলো এখানে যে ম্যাডাম আছে, উপজেলার যিনি ম্যাডাম আছে, উনি আমাদের হবিগঞ্জের সন্তান। আমি ওনার পরিচয় জিজ্ঞেস করলাম, তোমাদের মনের ভাষা উনি বুঝেন। সোনারগাঁ গেলেই সবাই তো বিভিন্ন প্রয়োজন হয়, এক সুযোগে ম্যাডাম একটা সালাম দিল, আমাদের কোনো সব দিত না, আমাদের কোনো লস দিত না। ম্যাডাম আপনি ভালো আছেন, ম্যাডাম আমরা খুশি হই যে উনি আমার কাছে আমার দেখার জন্য আসছে। এখানের মধ্যে আরো অনেক কিছু আছে, অনেক কিছু প্রশিক্ষণ আছে, খোঁজ খবর নিতে গ্রুপ আছে, হচ্ছে ইউনিয়ন লিডার 2 জন আছেন, তাদের বিভিন্ন প্রশিক্ষণ, বিভিন্ন ট্রেডে যে প্রশিক্ষণগুলো হয় সেই প্রশিক্ষণগুলোতে তোমরা অংশগ্রহণ করবে। আমার খুব ভালো লেগেছে, আমার দর্শক এই সুশিক্ষিত এই 64 জন ছেলে মেয়েদের এই উৎসাহ উদ্দীপনা নিয়ে এই প্রশিক্ষণ মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করছে, তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে এখানে যে ম্যাডাম আছেন, যারা আসছেন, আমাদের সোনারগাঁ উপজেলায় 10টা ইউনিয়ন, একটা পৌরসভা, অনেক কিছু কিন্তু জানতে হবে। আমি প্রশিক্ষণ আছিলাম আমাদের সোনারগাঁ থানা ইউনিয়ন কটা ইউনিয়নের 10টা ইউনিয়ন নাম অনেকে বলতে পারে নাই। আমাদের প্রশিক্ষণে 10টা ইউনিয়নের মধ্যে হয়তো 4টা ইউনিয়ন মাত্র প্রশিক্ষণ হয়েছে, কিন্তু আমরা কিন্তু গর্বিত যে আরো কিন্তু 6টা ইউনিয়ন রয়ে গেছে। 6টা ইউনিয়নের আগে আমাদের ইউনিয়নকে তারা সিলেক্ট করছেন। এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে 82 ইউনিয়নের পক্ষ থেকে উপজেলা আনসার বিডি কর্মকর্তাদের জানাই আন্তরিক অভিনন্দন। তারা আমাদেরকে আমাদের ইউনিয়নটাকে পছন্দ করে আমাদেরকে প্রশিক্ষণ কর্মশালার সুযোগ দিয়েছেন। আজকে প্রত্যেকে যে সুন্দর একটা সার্টিফিকেট, আমার সার্টিফিকেট আজকে আনতাম মনে নেই, কালকে বার করছিলাম কিন্তু ফাইল থেকে, ওই সবাইকে দেখাবো। আগের সার্টিফিকেট আর এখন সার্টিফিকেট কিন্তু অনেক ডিফারেন্স। আগে আমার হাতের লেখা সার্টিফিকেট ছিল, এখন কিন্তু খুব সুন্দর আমি সার্টিফিকেট দিচ্ছি, কম্পিউটার সবগুলো কিন্তু কম্পিউটার করা, খুব সুন্দর একটা সার্টিফিকেট। এটা কিন্তু অনেকে কিন্তু অবহেলা ও যত্নে রাখে। আমার এটা 20 বছর আগের সার্টিফিকেটটা সেমি ভাবে আছে, আমি লেমিনেটেড করে রাখছি। আজকে যাওয়ার সময় বৃষ্টি পড়বে, অনেকেই কিন্তু আজকে বাড়িতে যাওয়ার আগে কিন্তু অনেকে তখন সাইডে ফেলবে। আমার অনুরোধ থাকবো অন্ততপক্ষে যদি লেমিনেটিং কারেন্ট না থাকে, লেমিনেটিং না করলো, অন্ততপক্ষে এটা ভালো করে একটা কিস দেওয়া ফেস দেওয়া নেবেন। আমি কেন আসার পর ম্যাডাম বলছেন ভাই সার্টিফিকেটটা কি আছে, বললাম হ্যাঁ ম্যাডাম আছে। উনি আমার বললেন সার্টিফিকেট আপনার রেখে দিয়া, কেন এই কথাটা উনি বলছেন, আপনি জানেন সার্টিফিকেটটা কত দামি, কত দাম এই সার্টিফিকেটটা উনি জানেন। আমি ম্যাডাম এটা আছে, এটা আমি সংরক্ষণে রাখছি, আজীবন থাকবে। তোমাদের পরবর্তী প্রজন্ম, তোমাদের ভাই বোন, তোমাদের যখন ছেলে সন্তান হবে, তারা দেখবে যে আমার বাবা একজন সার্টিফিকেট প্রশিক্ষণ করছিল, এই সার্টিফিকেটটা সারা জীবন থাকলে সমস্যা কি, সারা জীবন তোমার সহকারে এই সার্টিফিকেটটা রাখবে। আর সার্বিক সহযোগিতায় মিঠু ভাই এবং আমি ম্যাডাম আছেন এই ইউনিটের, তাদের কিন্তু আমরা হাতের নাগালে পাই যে কোনো সমস্যা, যে কোনো প্রশিক্ষণ। মিঠু ভাই কিন্তু খুব আন্তরিক মানুষ, আমি এই ব্যাপারে বুঝতে পেরেছি। উনি কিন্তু সারা দেয়, ডাকে সারা দেয়, ওনার কাছে কিন্তু কোনো কি না ডিমান্ড নাই যে হাট বাজারে ছেলেরা তোমরা পাইবে
আর ম্যাডামের নাম্বার সবাই দেওয়া যাবে, বিভিন্ন সেলাই প্রশিক্ষণ থেকে যত প্রশিক্ষণ আছে ম্যাডামরা ফোন দিয়ে যোগাযোগ করবা যে ম্যাডাম কোনো সুযোগ আছে কিনা, আমি যেতে চাই, আমি একটা প্রশিক্ষণ করতে চাই, তখন ম্যাডাম বলে দিবে ছেলেরা যারা মেডিকেল বাজার হাঁটা পাও তোমরা সবাই বলবা। যাক, ধন্যবাদ সবাইকে, সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।